আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, বর্তমান হচ্ছে ট্রেনের যুগ। ট্রেন যেখানে মানুষ ছুটেও সেখানে, যেখানে ট্রেন নাই সেখানেও মানুষ যায় না। আর বর্তমান সমাজে আমরা টিকে থাকতে হলে ট্রেনকে ফলো করতে হবে, আর ট্রেনকে যারা ফলো করে না তারা আসলে পিছিয়ে থাকবে। ওকে, সেটা যে কোনো কাজের ক্ষেত্রে হোক, সেটা সিনেমার ক্ষেত্রে হোক, সেটা ব্যবসার কাজের ক্ষেত্রে হোক, সেটা ব্যবসার প্রচারের ক্ষেত্রে হোক। হ্যাঁ, যে কোনো বিষয়ে আপনার ট্রেন দরকার। ট্রেন যেখানে নাই সেখানে আসলে আপনি এগোতে পারবেন না। আপনাকে এগোতে হলে ট্রেনই দরকার। সেই ট্রেনটাকে গা ভাসিয়েছে আমাদের ঢালিউড কিং অপু বিশ্বাস। ঢালিউড কিং অপু বিশ্বাস যে আসলে শীতের কাপড়টা পরেছে আজকে, সেটা কিন্তু তিনি ট্রেনকে ফলো করেছেন। হ্যাঁ, তিনি আসলে ট্রেন্ডিংকে ফলো করেছে। এটা আসলে বর্তমানে এই পোশাকগুলি আসলে ট্রেন্ডিংয়ে চলছে। এগুলো আসলে তারকারা এগুলোই আসলে পরিধান করছে। এটা নিয়ে ট্রোল করার তো কিছু নেই। কিছু মানুষ ঢালিউড কিং অপু বিশ্বাসকে নিয়ে অনেক ধরনের প্রপাগান্ডা সৃষ্টি করছে, অনেক ধরনের মিথ্যা অপবাদ দিচ্ছে এবং হাফ লেডিস একটা আছে না বাংলাদেশে, অ্যাডলফ খান, অ্যাডলফ খানের সাথে ঢালিউড কিং অপু বিশ্বাসকে মিলিয়ে মিলিয়ে দিচ্ছে। তো এটা কি তারা ঠিক করছে? আমি পরকীয়া রানী বাথরুম মাসে তার সেরা বুবলি যেটাই বলি, তারপর খাসি, সাগি, সাগি বুবলির ভক্ত হেলালকে বলতে চাই যে হেলাল, তুই যে এতগুলো কন্টেন্ট বানাচ্ছিস, তোর কন্টেন্ট তো মানুষ দেখে না রে ভাই। তোর কন্টেন্টে কোনো জোর আছে? তোর কন্টেন্টে কোনো পাওয়ার আছে? তোর কন্টেন্টে তুই তুই গিয়ে দেখ, তোর কমেন্টগুলো গিয়ে দেখ যে ওইখানে যারা মানবিক মানুষ, বাংলাদেশে সবচেয়ে বেশি মানবিক মানুষ বসবাস করে, ঠিক আছে, অনেক ক্ষেত্রে মানুষ মজাটাকে গ্রহণ করছে বা অনেক ক্ষেত্রে মানুষ বাজে কমেন্ট করছে, কিন্তু তোর কমেন্ট বক্সটা তুই চেক করে দেখিস যে ওইখানে শুধু বাজে কমেন্ট, ওইখানে কোনো ভালো কমেন্ট নেই। সব কিছু মানে তুই যে কি তুই তুই হয়তো বা নিজের চেহারাটাও দেখিস না, বা তুই তোর কমেন্ট বক্সটাকেও আসলে তুই দেখিস না, তাই তুই এই ধরনের কন্টেন্টগুলো বানাতে পারিস। তুই আসলে বারবার বলতেছিস যে হাফ লেডি বা লেডি অ্যাডলফ খান, তুই ঢালিউড কোনো বিশ্বাসকে হাফ লেডি অ্যাডলফ খান বলতেছিস। আমি তোকে একটা কথা বলতে চাই, তুই তো পরকীয়া মাসি বুবলির ভক্ত। আমি একটা কথা বলতে চাই তোকে, এই হাফ লেডিস অ্যাডলফ খান কিন্তু লিপস্টিক পরে, লিপস্টিক পরে সে অ্যাডলফ খান তো আসলে মুখের ভিতর অনেক অনেক কিছু করে, হ্যাঁ, অনেক কিছু মেকআপ করে। তো বুবলি কেন মেকআপ করে? বুবলি কেন মেকআপ করবে? তো বুবলি তো তাকে ফলো করলো না। কারণ হাফ লেডি যদি অ্যাডলফ খান হয়ে থাকে, হাফ লেডিস অ্যাডলফ খান যদি অনেক কিছু করে করতে পারে, মেকআপগুলো করতে পারে, তাহলে বুবলি কেন করবে? এটা তো আসলে অযৌক্তিক। বুবলিকে বলবি কালকে থেকে যাতে এই লিপস্টিক না দেয়, বুবলিকে বলবি কালকে থেকে যাতে কোনো মেকআপ না করায়, কারণ অ্যাডলফ খান করছে। আর যদি বুবলি লিপস্টিক পরে, আর যদি বুবলি মেকআপ করে, যদি বুবলির দুল পরে, তাহলে তাহলে অপু ভক্তরা কিন্তু বলবে, আমরা কিন্তু বলবো যে বুবলি হাফ লেডি অ্যাডলফ খান। আমরা কিন্তু বলতে ছাড়বো না। আমরা কেন ছাড়বো? আমাদের কি রক্ত গরম হয় না? আমরা কি ভাত খেয়ে বড় হয় নাই নাকি? তো এই জিনিসটা তুই খেয়াল রাখবি যে বুবলি যদি কাল থেকে লিপস্টিক ব্যবহার করে, বুবলি যদি কাল থেকে মেকআপ ব্যবহার করে, তাহলে বুবলিকেও কিন্তু আমরা হাফ লেডি অ্যাডলফ খান বলবো। আর বুবলিও তো ওই ওই দিন যে একটা পোশাক পরলো, অ্যাডলফ খান বুবলিকে দোয়া করে দিল, অনেক কিছু করলো, এটা কি তোরা দেখিস নাই? এবং আমি তো এটাও বলেছি যে হাফ লেডি যারা হাফ লেডি তাদের সাথে আসলে বুবলির বিচরণ, তাদের সাথে বুবলি ঘোরাফেরা করতেছে। এটা কি তুই শুনিস নাই? এটা এটা তো সত্য কথা। জয় হাফ লেডিস, জয়ের সাথে বুবলি ঘুরতেছে। তারপর অ্যাডলফ খান হাফ লেডিস, অ্যাডলফ খানের সাথে বুবলির বিচরণ। এটা তো মানে ঢালিউড কিং অপু বিশ্বাসকে তুই কয়টা জায়গায় দেখছিস যে ঢালিউড কিং অপু বিশ্বাস অ্যাডলফ খানের সাথে ঘোরাফেরা করছে? তুই কি দেখেছিস? কিন্তু আমরা দেখাতে পারবো, আমরা বোঝাতে পারবো, আমরা আঙ্গুল দিয়ে দেখাতে পারবো যে অ্যাডলফ খানের সাথে বুবলির কীভাবে যে হাঁটলো। বুবলিকে তো আসলে আমি মেয়ে হিসেবে মনে করতেছি না এখন। বুবলি হচ্ছে হিজড়া। বুবলিকে আমি হিজড়া হিসেবে এখন গণ্য করতেছি। বুবলিকে আমি এখন মেয়ে হিসেবে গণ্য করতেছি না। কারণ হাফ লেডিসদের সাথে ঘোরাফেরা যারা করে, হাফ লেডিসের নিবাজ্ঞাদের সাথে যারা ঘোরাফেরা করে, তারা তো হাফ লেডিস হয়ে যায় দিন শেষে। তারা তো ভালো সুস্থ মস্তিষ্কের হতে পারে না। এটা হতে পারে না। তাই বলতেছি হেলাল, ঠিক হয়ে যা,
ঠিক হতে বসে লাগে না। আর তুই যে কন্টেন্ট বানিয়েছিস এগুলো ডিলিট করে দে। হ্যাঁ, আর তুই হয়তো বা আমরা চাই যে সুশীলভাবে কন্টেন্ট তৈরি করতে, ভালোভাবে কন্টেন্ট তৈরি করতে, তুই সেটা হয়তো বা দিবি না। তুই যদি বাড়াবাড়ি করিস তাহলে বুবলিকে যে কি করব, আমরা আবার এত ভালো নয়, বুঝিস না? কন্টেন্ট বানানো শুরু করলে থামতে পারবি না। তাই বলতেছি ভালো হয়ে যা। আর বুবলি বুবলিকে বলবি লিপস্টিক না দিতে, বুবলিকে বলবি মেকআপ না করতে, বুঝছিস? তাহলে কিন্তু ওইটাকে ফলো করা হচ্ছে, ওই হাফ লেডিস এত লোকখানকে কিন্তু ফলো করা হচ্ছে, ফলো করতে না কর। তো এইটাই আর কি।